ফ্রেন্ডস, আমাদের এই সুযোগ জব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের জন্য আজকের আরও একটা ত্রিপুরা গভর্নমেন্ট জব নোটিফিকেশন নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের যে ডিপার্টমেন্ট তরফ থেকে এসেছে ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন অথবা রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তরফ থেকে এই নোটিফিকেশনটা এসেছে। এই নোটিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রথম পেজে 16টি পদ রাখা আছে এবং লাস্টে আরও একটি পদ আছে। টোটাল 17টি পদের জন্য 64 ভ্যাকেন্সি নিয়োগ করা হবে। আপনারা যদি এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করতে হলে কীভাবে অ্যাপ্লাই করবে, এখানে 3 নম্বরে সম্পূর্ণ ডিটেলসভাবে রাখা আছে। অ্যাপ্লিকেশন ফরম্যাট ইজ অ্যাভেলেবেল ইন অ্যানেক্সার বি। লাস্টে এই পিডিএফে অ্যানেক্সার বিতে ফর্ম রাখা আছে এবং অনলি পিডিএফ কপি অফ দ্য ফাইল আপ অ্যান্ড সাইন অ্যাপ্লিকেশন ইজ টু বি সাবমিট থ্রু ইমেল। আপনারা ওই ফর্মটা ফিল আপ করে অথবা যে ডকুমেন্ট লাগবে অ্যাটাচ করে একটা পিডিএফ করে মেলের মাধ্যমে আপনারা সেন্ড করে দিতে লাগবে। অ্যাপ্লিকেশন যারা যারা অ্যাপ্লাই করবে তারা সবাই মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে, কোনো ধরনের ফি লাগবে না, সম্পূর্ণ ফ্রি। তারপরে 4 নম্বর দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটটা অলরেডি শুরু হয়ে গেছে 15 তারিখ 6 মাস 2024 থেকে এবং লাস্ট ডেট রাখা আছে 29 জুন 2024 অথবা 29 তারিখ 6 মাস 2024 সন্ধ্যা 5:30 অবধি রাখা আছে। তারপর এখানে 5 নম্বর যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, অ্যাপ্লিকেশন অফ ক্যান্ডিডেট উইদাউট হ্যাভিং দ্য রিকোয়ার্ড কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স এটসেট্রা। এখানে বলা যাচ্ছে আপনার কাছে যদি কোয়ালিফিকেশন না থাকে এবং এক্সপিরিয়েন্স না থাকে তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবে না, এবং আপনারা যদি অ্যাপ্লাই করে তাহলে রিজেক্টটা করা হবে। আপনারা সম্পূর্ণ যে ইনস্ট্রাকশনগুলি আমি ডিটেলসভাবে বলে দিচ্ছি, সম্পূর্ণ মন দিয়ে আপনারা শুনুন। তারপরে যে 8 নাম্বার ইনস্ট্রাকশনটা দেওয়া হচ্ছে প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অ্যান্ড ফ্লুয়েন্সি ইন বোথ স্পোকেন। আপনাদেরকে যে কম্পিউটার মাধ্যমে অথবা টাইপিং করে আপনারা যে কোনো রিটেন করতে লাগবে, ইংলিশ অথবা বেঙ্গলি অ্যান্ড ককবরক অল ক্যাটাগরিজ স্পোকেনও লাগবে। তারপরে নেক্সট যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে এখানে 16 নম্বর পয়েন্টে রাখা আছে ইন কেস অফ ফিল্ড অর ডেস্ক অ্যাসাইনমেন্ট ফর পলিসি ডেভেলপমেন্ট। আপনাদেরকে যদি অ্যাসাইনমেন্ট কোনো কিছু ফিল্ডের জন্য কাজ করার জন্য থাকলে প্রথমে যে গ্রেড হিসেবে আপনাদেরকে পেমেন্টটা দেবে এক গ্রেড হিসেবে আপনাদেরকে পার ডে 6,668 থেকে 10,000 পার ডে দেওয়া হবে। এক্সপিরিয়েন্স ইজ মোর দেন 50 ইয়ার, আপনার যদি 15 বছরের উপরে এক্সপিরিয়েন্স থাকে। তারপর নেক্সট গ্রেড বি জন্য যদি আপনারা 10 এবং 15 বছর ভিতরে 10 বছর এবং 15 বছর ভিতরে আপনারা এক্সপিরিয়েন্স থাকলে আপনাদেরকে পার ডে দেওয়া হবে 5,101 টাকা থেকে 6,667 টাকা অবধি। তারপর এখানে গ্রেড সির জন্য রাখা আছে আপনারা যদি এখানে এক্সপিরিয়েন্স 5 ইয়ার্স টু 10 ইয়ার্স ভিতরে থাকলে আপনাদের যে পার ডে দেওয়া হচ্ছে 2,667 থেকে 5,000 অবধি পার ডে দেওয়া হবে আপনাদেরকে যে অ্যাসাইনমেন্ট অথবা ফিল্ড কাজের ক্ষেত্রে। তারপরে এখানে সিলেকশন প্রসেসটা রাখা আছে বেসড অন দ্য ক্রাইটেরিয়া মেনশন এট অ্যানেক্সার এ ক্ষেত্রে হবে ক্যান্ডিডেট শ্যাল বি শর্টলিস্ট ফর দ্য পার্সোনাল ডেভেলপমেন্ট। অথবা আপনারা যদি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করে মেলের মাধ্যমে তাহলে আপনাদেরকে প্রথমে শর্ট লিস্ট বার করে আপনাদেরকে পার্সোনাল ইন্টারভিউর জন্য আপনাদেরকে ডাকা হবে। পার্সোনাল ইন্টারভিউর মধ্যে আপনারা যদি 60% 100%-এ যদি আপনারা 60% মার্কস আপনারা ক্যারি করতে পারে তাহলে আপনাদেরকে এখানে বলা যাচ্ছে দ্য ফাইনাল মেরিট লিস্টটা করা হবে, যে আপনাদেরকে তিনজনের মধ্যে একজন যে সবচেয়ে যে মার্কস অথবা ইন্টারভিউর মাধ্যমে মার্কস ক্যারি করার মধ্যে সে জব পেয়ে যাবে। তারপরে 19 নম্বরটা দেওয়া আছে TRL as to eligibility or otherwise of candidate any stage of selection process shall be final.
TRM ডিপার্টমেন্ট তরফ থেকে ওইখানে যে বড় অফিসাররা আছে সব আপনাদেরকে ইন্টারভিউর মাধ্যমে আপনারা যে স্কোর ক্যারি করতে পারে ওই স্কোরের মাধ্যমে মেরিট লিস্টটা অথবা আপনারা চাকরির জন্য যে ফাইনাল লিস্টটা বাড়বে। তারপরে যে নেক্সট রাখা আছে যতগুলো পোস্ট আমি বলে দিয়েছে এই পোস্টের জন্য এখানে কোয়ালিফিকেশনটা দেওয়া আছে। এখানে প্রথম পোস্ট রাখা আছে ইনস্টিটিউশন বিল্ডিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং জন্য এখানে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট কোন সাবজেক্টের মাধ্যমে ম্যানেজমেন্ট কমিউনিটি ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়ার্ক রুরাল ম্যানেজমেন্ট সিমিলার রিলেটেড সাবজেক্ট লাগবে। এই ক্ষেত্রে আপনাদেরকে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে। এখানে জব ডেসক্রিপশন দেওয়া আছে, আপনারা পড়ে নিতে পারবে, এই জন্য 5টি পোস্ট দেওয়া আছে। তারপর নেক্সট 2 নম্বর পোস্টের জন্য রাখা আছে সোশ্যাল ইনক্লুশন অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট। এই পোস্টের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রাখা আছে 3টি পোস্ট থেকে নিয়োগ করা হবে এবং কোয়ালিফিকেশনটা গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট কোন কোন সাবজেক্টের মাধ্যমে ম্যানেজমেন্ট কমিউনিটি ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়ার্ক রুরাল ম্যানেজমেন্ট সোশ্যাল এবং এই ক্ষেত্রেও এক্সপিরিয়েন্স চাওয়া হলো 5 ইয়ার্স জন্য এক্সপিরিয়েন্স চাওয়া হলো। তারপর নেক্সট যে 3 নম্বরের জন্য 3 নম্বর রাখা আছে পোস্টটা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অথবা অ্যাকাউন্টের জন্য আপনারা যে কোনো গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট হলে যে কোনো ডিসিপ্লিন থেকে যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। আপনার যদি মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকে ব্যাংকের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আপনাদেরকে এখানে ভ্যাকেন্সি রাখা হচ্ছে তিন তিন টোটাল 3 ভ্যাকেন্সি রাখা হচ্ছে 3 ভ্যাকেন্সি। তারপরে 4 নম্বর ফার্ম লাইভলিহুডস অথবা এগ্রিকালচার হর্টিকালচার ভ্যালু চেন ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটের জন্য এখানে কোয়ালিফিকেশন রাখা আছে আপনাদেরকে অবশ্যই গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটে এগ্রিকালচার হর্টিকালচার ইকোনমিক্স অ্যাগ্রি বিজনেস এসব নিয়ে আপনারা কোয়ালিফিকেশন লাগবে। তারপর এখানে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স রাখা হলো, এর জন্য 8 পোস্ট অথবা 8টি পোস্টে নিয়োগ করা হবে। নেক্সট যে 5 নম্বরের জন্য যে 5 নম্বর পোস্ট রাখা আছে নন ফার্ম লাইভলিহুড জন্য 8টি পোস্ট রাখা হচ্ছে। এখানে কোয়ালিফিকেশনটা যে প্রথমে 1 নম্বর পোস্টে সেম দেওয়া আছে এখানে। তারপরে 6 নম্বরের যে লাইভস্টকের জন্য 8টি ভ্যাকেন্সি রাখা আছে। এখানে কোয়ালিফিকেশন আপনারা নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারবে। আপনারা নোটিফিকেশন ডাউনলোড করার জন্য TRM ওয়েবসাইটে গিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারবে। তারপরে 7 নম্বরের যে পোস্টটা রাখা আছে পিসি কালচার জন্য আপনারা কি ফিশারি, এখানে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট ফিশারি লাগবে এবং 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স চাওয়া হলো, এর জন্য টোটাল 8টি ভ্যাকেন্সি রাখা হচ্ছে। তারপরে 8 নম্বর পোস্টের জন্য রাখা হচ্ছে ইন্স্যুরেন্স জন্য একটি মাত্র পোস্ট রাখা আছে এনি ডিসিপ্লিন একাডেমি, আপনাকে 5 ইয়ার্স ব্যাংকে এক্সপিরিয়েন্স লাগবে। তারপর নলেজ ম্যানেজমেন্ট কমিউনিকেশন ট্রান্সফার আপনাকে যে ট্রান্সলেটর হিসেবে 2টি পোস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। আপনাদেরকে যে কোনো ইনস্টিটিউট থেকে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট হলে অথবা 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে। এখানে সম্পূর্ণ আপনাদেরকে কী কী ল্যাঙ্গুয়েজ নিয়ে ট্রান্সলেটর করতে হবে, ইংলিশ, বেঙ্গলি, ককবরক এবং হিন্দি। তারপর এখানে আরও অনেকগুলি পোস্ট দেওয়া আছে, আপনারা পিডিএফটা ডাউনলোড করে দেখে নিও। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল এখানে লাস্টে অ্যানেক্সার বি এই ফর্মটা দেওয়া আছে। আপনারা এই ফর্মটা ভালো করে ফিল আপ করে মেলের মাধ্যমে আপনারা সেন্ড করে। আপনারা যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাদের এই সুযোগ জব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এ ধরনের কন্টেন্টের জন্য অথবা ত্রিপুরা সরকারি এবং প্রাইভেট জব নোটিফিকেশন জন্য আমাদের চ্যানেলে প্রথমে পেয়ে যাবে। আপনারা এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।